বাঙালি বিয়ে বাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই, বরযাত্রা শুরু হবে, এ সময় দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ অনুপস্থিত। খুঁজতে গেলে পাওয়া যাবে সে শেভ করতে সেলুনে নয়তো জুতা পালিশ করতে গেছে। যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি, এই অভিযোগে দু একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে। বর বা কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগিতাও চলবে। গুরুত্বপূর্ণ সময়ে বর কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে। তার মন ভাঙাতে অন্য মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে যাবে। কনের বাড়িতে গেট দিয়ে ঢুকার সময় টাকা দেওয়া নিয়ে ব্যাপক দেন দরবার হবেই। কখনো কখনো এটা মারামারির পর্যায়ে চলে যায়। বরযাত্রীরা কখনোই যথাসময়ে কনের বাড়িতে পৌঁছাতে পারবে না এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবে। এটা নিয়ে কনের পক্ষের ফুটাও শুনতে হবে। পাত্রপক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্ক বিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা ফুফুরা বেশি ভূমিকা পালন করে। মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ী খুশি করে দেয়া, যৌতুক নয় কিন্তু, নিয়েও বাদানুবাদ হবে। খাবার নিয়ে একটা ঝামেলা হবে। অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোনো একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর তাতেই শোরগোল। অনেকেই গরুর মাংস খায় না, অজুহাত দেখিয়ে মুরব্বীরা রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে, পরে আবার গরুর মাংসের ওই আইটেমটাও নিবে। কোনো তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং বাক বিনিময় হবে। বর বা কনে যতই সুন্দর হোক না কেন, দাওয়াতে আসা মানুষজন খুঁত বের করবেই। নতুন বউয়ের দোষ প্রথম খুঁজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামের চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে। বরের জুতা চুরির ঘটনা ঘটবে, তা থেকে জিম্মি করে টাকাও ভাগ্যে নেওয়া হতে পারে। রং দিয়ে একে অপরকে রাঙ্গানোর নামে হালকা মল্লযুদ্ধ হতে পারে। সব শেষে সবাই সবাইকে বলবে, কিছু মনে করবে না ভাই, বিয়ে শাদিতে এরকম টুকটাক হয়েই থাকে, আমরাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার এই